এটা ছিল সানডের ভিডিও। সানডেতে তোমরা জানো যে আমি আবির ক্লাসে যাই, আমি ওকে আনতে গিয়েছিলাম, একটু আগেই চলে যাই। তখন এই ক্লাসটা চলছিল, মানে আমরা সব গার্জেনরা বসেছিলাম। ওখানে স্যার হঠাৎ আবিরকে নিয়ে আসে আর এখানে সামনে দাঁড় করিয়ে দেয় আর বলে যে জামার কি কালারটা আছে সেই কালারটা ওকে বলতে হবে। গুড মর্নিং। আবার অনেকদিন বাদে ব্লগটা শুরু করছি। কালকে ভেবে রেখেছিলাম একদম সকাল থেকে ব্লগটা শুরু করব, কিন্তু আর হয়ে ওঠেনি। যাকে এখনো সকালই আছে, বাচ্চা হলো 9:15। তো আজকে আয়নের এক্সাম আছে, আয়ন আবির দুজনেরই এক্সাম আছে। তো সকালের খাবারের জন্য এই যে ব্রোকলি করব, তরকারি করবো, ভাত দেওয়া হয়ে গেছে, এই তো ভাবে বেরোচ্ছে। এবার এটা মশলা টশলা সব রেডি, কড়াইও বসে গেছে। এবার এটা করবো, এটা বানাবো। বাইরে দিই ভাই ভাত বসিয়েছে, বাইরে উনানে ভাত হচ্ছে। তারপর হবে মসুর ডাল, বাঁধাকপি ঘন্ট। তো যতটা পারবো করব, বাকি পরে দিই ভাই করবে। আমি যাব 10:30টায় স্কুলে, 11টা থেকে এক্সাম, 11:15 থেকে এক্সাম। হাঁটতে হাঁটতে যাবো, তো 10:30টায় বেরোবো, তাহলে টাইম ঠিক মতো যেতে পারবো। চলো একদিকে সব করি, ওদেরকে খাওয়াবো, তারপর রেডি হয়ে বেরোবো, তারপর আবার মোবাইলটা অন করবো। কেমন? কারণ এই তাড়াহুড়োর মধ্যে মোবাইল অন করে কাজ করা যাবে না, দেরি হয়ে যাবে। এই বেরোলাম। আয়ান আর আবির দুজনেই চলে গেল সাইকেলে। আবিরের হলো 11:30 থেকে, আর আয়ানের 11:15। এখন বাচ্চা হলো 11:15। আমি পৌঁছে যাবো, ওই জন্য ওদেরকে পাঠালাম সাইকেলে। আমি তো হাঁটতে হাঁটতে যাবো, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। আগে ভিডিও করে আর তো স্কুলে চলে আসছি। এই যে আমাদের গ্রুপ, আর এই যে আমাদের পিকনিকের লিস্ট হচ্ছে। সম্পা, এই যে পিকনিকের লিস্ট হচ্ছে, পিকনিক হবে। এক্সাম শেষ হওয়ার পর পরীক্ষা, এক্সাম শেষ হওয়ার পর পরীক্ষা হবে বলতে, এক্সাম শেষ হওয়ার পর পিকনিক হবে। এই যে সবাই আছি আমরা এখানে। চাটনি হবে, মাংসে যাবে, পনিরে যাবে, হবে 1 কেজি কি 1.5 কেজি টমেটো। আচ্ছা চাটনি হবে, চাটনি হলে আগে লাগবে। খালি টমেটো 10 টাকা মনে হয়। হ্যাঁ টমেটো না টমেটোর দাম কম। আর এই যে মোয়া, এই যে রিম্পাতে নিয়ে আসছে মোয়া। আচ্ছা তুমি পারবো ও করবে চাটনি, তাই তো। এই যে একটু কুল দিলে ভালো, কুল না আম তো দিলে ভালো। হ্যাঁ আম শক্ত দিলে ভালো। 2 কেজি রেখে দিলে চলো পিকনিকের দিন আবার সবার সঙ্গে দেখা হবে। পিকনিকের দিন ও আবার টিপসও আছে। ও এটা আবার কল্যাণীদি নিয়ে আসছে। কল্যাণীদি এখন প্রেজেন্ট নেই, কল্যাণীদি একটু বাড়িতে গেছে, একটু বাদে আসবে। 30 হবে, হলে 40। তো দেখো এখানে পিকনিকের লিস্ট করার পর আমি আর শম্পা চলে গিয়েছিলাম একটু মার সঙ্গে দেখা করতে কোয়ার্টারে। মার সঙ্গে দেখা করে এলাম, এসে এখানে আরেকটুক্ষণ বসে তারপর দেখলাম আয়ানের ছুটি হয়ে গেছে, 1:30 বাজে। তো এবার আয়ানকে নিয়ে আমি বাড়ির পথে। আর এখানে যারা আছে সবাই কিন্তু আবিরের ফ্রেন্ডের গার্জেন, মানে আমাদের এই গ্রুপটা একদম সেই ক্লাস 1 থেকে, মানে আবির যখন ক্লাস 1-এ ছিল তখন থেকে এই গ্রুপটা। আর দেখো ওখান থেকে ফেরার পথে এই যে পার্কটা, এই পার্কটা একদম জঙ্গল ছিল একটা পার্ক, তোমাদের দেখিয়েছিলাম কিন্তু বেশ কবার। তো সেই জঙ্গল পার্কটাই পরিষ্কার হয়ে গেছে, যেহেতু এটা নেতাজি পার্ক। তো নেতাজির জন্মদিনের দিন, মানে সেই 23শে জানুয়ারিতে এই পার্কটা পরিষ্কার করা হয় প্রতি বছরই, এবারও করা হয়েছে। তো আয়ানের বায়না ওই পার্কে একটু খেলবে, তো খেলছিল অনেকক্ষণ, আসবেই না। তারপর আমি রওনা দিলাম। তো এই যে দৌড়ে আসছে এখন। দেখো বাড়ি ফেরার পর সন্ধেবেলা তোমাদের সঙ্গে কথা বলার জন্য মোবাইলটা অন করেছিলাম, কিন্তু আর হয়ে ওঠেনি কথা বলা। চেষ্টা করি তোমাদের সঙ্গে জুড়ে থাকার। গুড ইভিনিং। গতকালকে ব্লগ শুরু করেছিলাম, আর আজকে আবার সন্ধ্যাবেলা কথা বলছি। সন্ধ্যাবেলা বলতে এখন বাজছে হলো প্রায় 8টা, এখন কথা বলছি। ব্লগটা আর কালকে কন্টিনিউ করা হয়নি, আজকে সকাল থেকেও করা হয়নি। স্কুলে গেলাম, ছিল অনেক কিছুই, যেমন স্কুলে গেলাম, স্কুলে গিয়ে আজকে পিকনিক, মানে শুক্রবারে যে পিকনিক হবে সেই পিকনিকের বাজার করা হলো। যেগুলো শুকনো বাজার আর কি, মানে চাল বাদ বাকি যেগুলো মশলা টশলা সব কিছু, কাঁচা সবজিটা করা হয়নি, এগুলো বাজার করা হলো সবাই মিলে। তো ভিডিও আর করা হয়নি, মানে এগুলোটা ভিডিও করতে আর ভালো লাগে না, কারণ জানোই এই এখন ডেইলি ব্লগ ওভাবে মানে
চলছেও না, তাই আর ইচ্ছেও করে না করতে। যাকে তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের পিকনিকের বাজারটা কমপ্লিট হয়ে গেছে। আর বৃহস্পতিবারে যে কাঁচা সবজিগুলো হবে সেগুলো বাজার হবে, মানে পেঁয়াজ, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, এগুলো ওগুলো বাজারটা হবে বৃহস্পতিবারে। তা আজকে একবার ভাবলাম যে আমি ভিডিওটা অন করি, আর হয়নি। এই কদিন তো মানে এক্সাম চলবেই, কালকেও আছে, পরশু আছে। আর পিকনিকের ব্লগটা তো পুরোটাই পাবে, ওখানে তো মানে পিকনিকের দিন ব্লগ করবো ভালো করে। আর এই কদিন এইভাবেই মানে 2 দিনের ব্লগ মিলে একদিন আসবে অমন। রিচটা অনেকটাই কমে গেছে। কালকে ভাবলাম একবার ভিডিওটা কমপ্লিট করে শেয়ার করি, কিন্তু একদম মানে কি বলবো, ইচ্ছেটা একদমই মরে গেছে। আর তারপরেও তো সংসারের টুকটাক কিছু না কিছু থাকেই, ওর সঙ্গে একটু রাগারাগি হয়ে গেল, ব্যাস আরও মুডটা অফ হয়ে গেল, ওই জন্য আরও ভিডিওটা যায়নি। সংসারে তো একটু একটু থাকেই, তো সব কিছু তো আর এখানে মোবাইলে খুলে বলা যায় না। অনেকে বলে দেয় বলতে ওগুলো মানে অ্যাকচুয়ালি কিছুটা স্কিমও থাকে। আমি তো আর এখানে স্কিম মানে ওরকম কোনো স্কিম করছি না। যেমন কিছু অনেক চ্যানেল এমন আছে যে মানে পুরো মানে স্বামী স্ত্রীর ব্যাপারগুলো মানে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা হচ্ছে না হচ্ছে সবটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। তার একমাত্র কারণ হলো ভিউজের জন্য। আর ওটা মানে দুজনে মিলেই করছে, মানে জানেই যে সব কিছু শেয়ার হচ্ছে, এটার একমাত্র কারণ হলো ভিউজ। তো আমার এখানে এরকম কোনো ব্যাপার নেই, আর আমি ওরকম কিছু আমি বলতেও চাই না, কারণ ওটা তো শুধুমাত্র ঘরের ব্যাপার, ঘরেই বলো, সবার ঘরেই থাকে, তো আমারও তো ওই জন্যই মনটা খারাপ ছিল। আর ভিডিওটা এডিটও করা হয়নি, আর ভিডিওটা শেয়ার করা হয়নি। কি কেন ছেলে চলে আসছিল। চলো আজকে আর তেমন কিছু শেয়ার করছি না, আবার যখন মুডটা ঠিক হয়ে যাবে আবার ভালো করে ভিডিও শেয়ার করবো, কেমন? আর সত্যি বলতে আমি ওকে একটু ভয় পেয়েই চলি, মানে সবার ভিডিওতে, সবার ইসেতে, সব কিছুতেই দেখায় যে মানে বরকে কিভাবে হাতে রাখতে হয়, কিন্তু আমি কিন্তু সত্যি ভয়ে চলি। আমি সবসময় মানে কোনো কিছুতে যেন ভুল ধরতে না পারে, কোনো সবটাই মানে রেডি রাখার চেষ্টা করি, একটু ভয়েই থাকি। যাকে চলো টাটা, আজকের কথোপকথনটা এখানেই শেষ করছি। আর যদি পারি কালকে সকাল থেকে ব্লগ শেয়ার করব, মানে শুরু করব, আর সেটা বিকালে শেয়ার করব। আর আমি কিন্তু ভাবি কিন্তু রোজই যে ভিউজ হোক না হোক, কিন্তু তবু একটা ব্লগ আমি শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না। খুব বেশি না হলেও 2-1 জনের কমেন্ট থাকে যে ব্লগ কেন শেয়ার করছি না, মানে টাইমটা যখন চলে যায় 9:30 10টা যখন বেজে যায়, তখন একটা কমেন্ট থাকে যে ব্লগ কেন শেয়ার করছি না। তো ওই একটা কমেন্ট হলেও ভালো লাগে যে যাক মানে অপেক্ষায় থাকে, কেউ না কেউ তো অপেক্ষায় থাকে, তো সেই কেউ না কেউ মানে সেই একজনই হোক না কেন, তার জন্য ব্লগটা শেয়ার করা উচিত, যেহেতু আছি মানে এই সোশ্যাল মিডিয়ায়। তো চলো আমি আবারও বলছি, চেষ্টা করব ডেইলি ব্লগটা শেয়ার করার। আমারও তো ভালো, বলো ডেইলি ব্লগটা যদি দিই তাহলে আমারও চ্যানেলটা একটু গ্রো করে, কিন্তু ওই ঘুরে ফিরে সব দোষ হলো এই মনটা খারাপ হয়ে যায়। আর মনটা খারাপ হয়ে গেলেই তখন আর কিছুই ভালো লাগে না, সেই তুমি যাই করো না কেন। চলো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি, দেখা হচ্ছে খুব শিগগির। ভালো মন্দ, হাসি কান্না, এই সব কিছু নিয়েই কিন্তু জীবন। জাগে কোনো দিন এমন হয়, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট অনেক মনে হয়, তখন মনে হয় মানে শেষই হচ্ছে না। আবার কোনো দিন দেখবে মানে কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে বোঝাই যাচ্ছে না, আনন্দে দিন কেটে যায়। জাগে চলো, ভালো খারাপ সব কিছু নিয়েই জীবন, সঙ্গে থেকো তোমরা। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওতে একটা লাইক করে দিও। গুড নাইট।